আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। রাতের সন্ধ্যাবেলা নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আপনাদের সাথে। তখন বেশি সময় না, কিন্তু বড়জোর 5টা বাজে, কিন্তু এখন যেহেতু উইন্টার অস্ট্রেলিয়ায় সিডনিতে, তাই এই তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এখানে হলো সিডনিতে একটা টার্ম শেষ হওয়ার পরে 2 উইকস করে বাচ্চাদের স্কুল অফ থাকে। আর আরিয়ানদের অবশ্যই এবার অনেকের অফ দিয়েছিল, তো ওর বাবার কাজ ছিল। আর আমার ভাই বলতেছিল তাহলে আমাদের এখানে চলে আসো, বাচ্চাদের একটু আনন্দ করবে সবাই মিলে। এর জন্য চলে যাওয়ার ভাইয়ের বাসায়। বেশি দিন না, 2 দিনের জন্য গিয়েছিলাম। আর আলবিন দেখুন চিল্লাচ্ছে ওকে কেন ডাকি না খাওয়ার জন্য, ওর জন্য। আর এই যে জোহান, রায়ান সবাই একসাথে ফান করছিল। হলো আমার ভাইয়ের ছেলে শাওন খান। আমরা ডিনার করতে একসাথে বসে গিয়েছিলাম, আর বাচ্চারা দিক দিয়ে ফান করছে। আর ঘুমাতে আসার সময় ওরা বলতেছে একসাথে সবাই শুবে, তো আমি বললাম ঠিক আছে একসাথে শু। আর দোয়া পড়ছিল, ওরা গল্প করছিল, এভাবে আর কি। একসাথে হলে যেটা হয়, বা আমরা একসাথে হলে এটা একটা মজা, বাচ্চারা একসাথে হলো বাচ্চাদের ফান হয়, আর আমাদেরও একটু ফান হয়ে যায় একসাথে হওয়া, গল্প করা। আর ছেলেদের তো কাজ থাকে, ওরা সবসময় তো একসাথে হতে পারে না, তো আমাদের একটু একসাথে হওয়া হয়। তো এই যে সকালবেলা আবার নোরা আম্মু, ভাবি, তারপর নোরা ওরা চলে আসছিল। কারণ ভাবির হলো, আমি হলো ফ্রাইডে নাইটে চলে গিয়েছিলাম, আর ভাবি হলো পরের দিন স্যাটারডে সকালে আসছিল। এই যে আমরা সবাই দুপুরবেলা খেতে বসলাম, দুপুরে একসাথে খেতে বসলাম আর গল্প করছিলাম। তো বিকেলবেলা আবার চিন্তা করলাম যে পিঠার আয়োজন করা হোক, যেহেতু শীত, এখন প্রচুর শীত, আর সবাই একসাথে স্কুল হলিডে, তো কয়েকটা আইটেমের পিঠা করা হচ্ছিল একসাথে খাওয়ার জন্য। আর সবাই একসাথে হলে যেটা হয়, একসাথে কাজ করার মধ্যে মজাও আলাদা, তারপরে একসাথে করার মধ্যে, খাওয়ার মধ্যে, সব কিছুর মধ্যে একটা আল্লাহর রহমত থাকে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সব কিছু মিলিয়ে অনেকটা ভালো একটা সময় গিয়েছিল আমাদের। আর আমার ছেলে আরিয়ান বলতেছিল যে এটা হলো মহিলা পার্টি চলতেছে আজকে, তোমরা সবাই আড্ডা দিচ্ছ আর মানে তোমাদের খাবার রেডি করছো, এরকম করে করা হচ্ছিল। তো এখানে যে আমরা রেডি করছিলাম সব কিছু। আর ভাবি বলতেছে থাক, তোমার করতে হবে না, তুমি ভিডিও করো। আসলে ফ্যামিলির থেকে সাপোর্টটা কিন্তু অনেক কিছু। সবাই একসাথে হলে ভিডিও রেডি করাটা অনেক কষ্ট হয়ে যায়, তারপরে সবার সাপোর্ট থাকলে এটা সুন্দর হয় আরও। তো এই যেমন ভাইয়ের মেয়েও চলে আসলো, আরেক ভাবি চলে আসলো, তো সবাই মিলে আমরা করছিলাম। আর ভাবির পিঠা থেকে সবাই তো অবাক, এত সুন্দর করে করা হচ্ছিল। আর যে এই পিঠাগুলা কিন্তু সবাই মিলে করলেই মজা। আমাদের কিশোরগঞ্জ কুলিয়ারচরে পিঠাগুলি একদম শীতের সকালে সবাই মিলে করা হতো এবং সবাই মিলে মজা করে খাওয়া হতো। আর আমাদের কুলিয়ারচর হলো পিঠাগুলোর নাম বলে পুলিগুলি, মানে পুলিগুলি বা পুলি পিঠা সকালে নাস্তা। আর আমার কুলিয়ারচর একদম ওই ছোট পিঠাগুলোকে বলা হয় চই পিঠা, বা অনেকে মেলা পিঠাও বলে এরকম, আর পুলি পিঠা বলা হয়। তো কয়েকটা পিঠা আইটেম করা হচ্ছিলো। ভাবির পিঠা থেকে সবাই বলতেছিল ওয়াও কি সুন্দর করে বানিয়েছে, অনেক ফান করছিল। আর পরে ভাবি ওরা আম্মু বলতেছে যে না, সবাইটা এক একজনেরটা এক এক প্লেটে থাকবে, কাঠটা কেমন হয়েছে আমরা দেখব। এগুলা করে অনেক ফান করা হচ্ছিল সবার মধ্যেই। আর আমার ভাইয়ের মেয়েটা দেখে তো সবাই হাসছে যে ও কি বানিয়েছে, এরকম কেক কোনটা বানিয়েছে। আমরা বলতেছে তুমি ভিডিও করো, তাহলে প্রমাণ থাকবে, এরকম ফান করা হচ্ছিল। আর এই যে আমার ভাইয়ের মেয়ে দেখুন কেমন বানিয়েছে, ওটা নিয়ে সবাই হাসছে যে কী বানিয়েছে। সবাই বলতেছে কে কোনটা বানিয়েছে দেখাও। এই যে ভাবি এখন দেখাবে পিঠাটা কীভাবে বানিয়েছিল। এই যে দেখুন দুটো একসাথে দিয়ে, আমিও ভাবির কাছ থেকে শিখেছিলাম ডিজাইনটা। আমিও অত বেশি ভালো পারতাম না, পরে ভাবির কাছ থেকে শিখেছিলাম। আর আমার পিঠা এখানে একটা দুইটা আছে, পরে আমি আর বেশি করি নাই, ভাবিরাই করেছিল। আর আসলে এই পিঠা বানানোর সাথে সাথে এটা একটা আনন্দ, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, সবার একটু আনন্দ করা এটাই। এই যে ভাবি বানিয়েছে দেখুন কীভাবে। তো পিঠাগুলি বানাচ্ছিলাম, এর মধ্যে আমার ভাইয়ের ছেলেও আসছিল, ও বলতেছিল দাও আমিও একটা বানাই। আর এই যে সবারটা সবার মতো করে রেখেছে, একটা একটা করে কে কোনটা বানিয়েছে দেখার জন্য। তারপরে যে আমার ভাইয়ের ছেলে আসছে, ও জোহানকে নিয়ে মজা করছিল, জোহানকে বলতেছে আমাকে শেয়ার করো, ও দিবে না। এইগুলো নিয়ে অনেক ফান করেছিল। আর এদিক দিয়ে আমি বাফি দিয়ে দিচ্ছিলাম অল্প অল্প করে। আর এই যে আমার ভাইয়ের ছেলে দেখুন ও আসছে, ওর নিয়ে একটা ফান হয়েছে কি, ও বানিয়েছে একটা। বানানোর পরে এখানে ভাবির নাম, আমার নাম, আমার দুই ভাবির নাম এম দিয়ে হয়।
ওর বউয়ের নামও এম দিয়ে হয়। তো আমি বলতেছি কি তুই কি আমার নামে বানিয়েছিস পিঠা? ও বলকে না তোমাদের নামে কেন বানাবো, এগুলো নিয়ে অনেক ফান করছিলাম। ও তোর বউয়ের নামে বানিয়েছিস এরকম। আর এই যে এখানে বাবা পিঠার আয়োজন করা হচ্ছিল। তো এই কাপড়গুলো আমাদের এখানে তো সবসময় সুতি কাপড় পাওয়া যায় না, তো আমি এই কাপড়গুলো হচ্ছিল আমরা একটু টেবিল মোছা বা কোনো কাজে করি, তো নতুন ফ্রেশ কাপড়গুলো কেটে নিয়ে তারপরে এই যে পিঠার আয়োজন করা হয়। তো এখানে একটু বাবা পিঠারও করা হয়েছিল। সব একসাথে হলে যেটা হয় সব পিঠাই খাওয়া যায়, মজা হয়। তো এখানে যে বাবা পিঠা, পাটিসাপটা, তারপর হলুদ পিঠা, জাল মিষ্টি সব মিলিয়ে করা হয়েছিল। সবাই মিলে খাওয়া হচ্ছিল। রাতের আমরা বলছি যে আর কোনো কিছু রান্না করা হবে না, আজকে শুধু পিঠা দিয়ে ডিনার করা হবে। তো সে যেই কথা সেই কাজ করা হলো। আর এইখানে যে গুড়ের শিরা আর তারপর শুটকি ভাজি আর এগুলা করা হচ্ছিল। আর ভাবিকে আমরা একটু সাজিয়ে দিলাম, ভাবি তো অনেক খুশি, অনেক ফান করছিলাম আর কি। দেখুন কোনো ছেলেরা নাই, সব মহিলাদের একটা আড্ডাখানা হচ্ছিল। আসলে কি সময় কিন্তু চলে যায়, সময় থাকে না, তাই সময় থাকতে কিছু কাজ করে রাখলে বা কোনো মজা করে রাখলে এটি ভালো। এক সময় আবার একসাথে হতেও পারি, নাও হতে পারি, কিন্তু সময়টা কিন্তু আমাদেরকে মনে হলে আনন্দ দিবে। তাই চেষ্টা করা যে সবাই একসাথে হওয়া, বাচ্চাদেরকে একটু একসাথে করা, কারণ ওরাও বড় হয়ে গেলে এই সময়গুলো ওদের কাছে একটু আনন্দ হয়ে থাকবে। তো আমরা চেষ্টা করি যে স্কুল অফ হলেই ওদেরকে একটু একসাথে করার জন্য, একটু কষ্ট হলেও চেষ্টা করি সবাই বাচ্চাদেরকে একসাথে করার জন্য। একদিন বা 2 দিন যেভাবে হোক, ওরা কাজিনরা একসাথে হলে ওদেরও একটু স্মৃতিতে থাকবে, ভালো লাগবে। আবার জারামণি চলে গিয়েছিল, তো পরের দিন জারামণিকে আবার নিয়ে আসলাম। ও তো বাসায় একা ছিল, তো ওকে নিয়ে আসলাম। আমার এখানে গেলে 2 ভাইয়ের বাসায় একসাথে, তো এর জন্য আনন্দটা বেশি হয়। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ওই যে জারামণিকে দেখে সব বাচ্চারা অনেক হ্যাপি। এসে দেখি ভাবি আবার আমের ভর্তা করে ফেলেছে। আর আমের ভর্তা করার পরে এটার মধ্যে ভাত মাখানো, এই ঝোলটার মধ্যে, এটা যে কী মজা! আপনারা করলে খেয়ে দেখতে পারেন, এটা অনেক মজা লাগে, মাশাল্লাহ অনেক মজা। আমার তো এখন আবার খেতে ইচ্ছা করছে, কিন্তু এখন তো সম্ভব না। ভালো লেগেছিল সবাই মিলে খাওয়া। আর এই যে এখানে দুপুরে খাবার দাবার আয়োজন করে ফেললো সবাই মিলে। আর দুপুরে মাছ দিয়ে ভাজি দিয়ে ভাত খাবো, ফ্রেশ গাছের কাঁচামরিচ না হলে কি আর হয় বলুন। তাই চলে গিয়েছিলাম ভাবির গার্ডেন থেকে আবার একটু কাঁচামরিচ নেওয়ার জন্য। তো কাঁচামরিচটা নিয়ে চলে আসলাম, আমরা সবার জন্য নিলাম। আমি বেশি ছিল না, যেহেতু এখন উইন্টার টাইম, তো উইন্টারে তো গাছে সবজি বা কাঁচামরিচ এগুলো খুব কমই হয়, বেশি শীতের সময় খুব কমই হয়। আর জুন জুলাই তো একদম পুরাপুরি শীত, অনেক ঠান্ডা এখন, তাই এখন সবজি টবজি খুব কমই হয়। তো এই যে এখানে মরিচটা নিয়ে ভাবি সবাইকে দিচ্ছিল, তো আমিও নিয়ে চলে আসলাম, আমাকেও দিয়ে দিল ভাবি খাবার। তো একসাথে বসে সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম। তো ওর মধ্যে আমার আরেক ভাই বাচ্চাকেও বলা হয়েছিল আসার জন্য, ইয়ানকে। তো ইয়ানও আসছিল। তো হচ্ছে সবাই বিকেলবেলা চলে যাব। দেখুন ওয়েদারটা, আর এই এত সুন্দর ওয়েদারের মধ্যে আমরা যখন বেরোবো তখন যে শাওন দাঁড়িয়ে আছে, এমন বৃষ্টি শুরু হলো যে বলার বাহিরে। তারপরে কিছু কারণে আসতে হবে, কাজ ছিল সবারই বাসায়। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে, আশা করি। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে